ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড আজকের ভিডিওতে কোনো টাইপের ব্যাখ্যা আমি তোমাদের কিছুই দিব না, জাস্ট টপিকটা তোমাদেরকে আমি ফার্স্ট অফ অল বলে দেই। টপিকটা হইতাছে আমি টিকটকে স্ক্রল করতেছিলাম, মানে টিকটক ইউজ করতেছিলাম, তখন আমার সামনে একটা ভিডিও আসে। যে ভিডিওটা তোমরা প্রথমে দেখতে পারছো ভিডিওর শুরুতে। তো ভিডিওটা দেখে আমার কাছে খুবই অবাক লাগেছে, হালাই করতেছে কি। এরপর আমি ছেলেটার টিকটক আইডিতে গেলাম, আইডিতে যাওয়ার পর অনেক কিছু দেখলাম এন্ড দেখার পরে জাস্ট একটা কথাই মুখ থেকে বের হইতাছিল যে অল্প বয়সে বাল পাকলে যা হয়। আর তো আমার পার্সোনালি মনে হলো যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি যে অল্প বয়সে বাল পাকা ছেলেগুলো আসলে কেমন হয় দেখতে। Some things don't work and that's the way love goes. ওয়েট ওর মুখ কেমন কেন? মানে আমি আসলে বুঝি না, ওর সবগুলো ভিডিওর মধ্যে ভোদার মতো এমনি তাকায় থাকে, মানে ওর মুখ কেমন আর এমনি তাকায় আছে কেন? মানে বুঝাইতেছে ও কি খুব অ্যাস্থেটিক? হ্যাঁ আমি বুঝতে পারছি, ও আসলে হচ্ছে অ্যাস্থেটিক কা চোদা। ও যে আসলে নিজেকে অ্যাস্থেটিক কা চোদা প্রমাণ করতে চাইতেছে, এটা ওর চুলের স্টাইল দেখে আমি প্রথমে বুঝতে পারছি। ওর ভিডিওর স্টাইল, ওর ব্যাকগ্রাউন্ড মিউজিক এন্ড সর্বশেষ ওর ফেস রিঅ্যাকশন। ভাই তোমার দেখলে মনে হয় তুমি তোমার মায়ের কোল থেকে মাত্র দুধ খেয়ে আসছো, এরকম ফেস রিঅ্যাকশন দিও না। I get it, I get it, I get it, I get it. সবই বুঝলাম, মানে আমি আসলে ওর ভিডিওটা দেখে সবই বুঝলাম যে ওর গার্লফ্রেন্ড পিছনে নাচতেছে, ও একটা অ্যাস্থেটিক ভাই, অ্যাস্থেটিক কা চোদা, অ্যাস্থেটিক চোদা একটা ভিডিও বানাইতেছে। সবই বুঝলাম, মানে আমিও বুঝলাম তোমরাও বুঝলাম, কিন্তু ওর মুখটা কেমন করে কেন? মানে ওর মুখ কেমন কি? মানে ওর দেখতে কিন্তু বাচ্চা বাচ্চা লাগতাছে, আর ওর মুখের এক্সপ্রেশন দেখে মনে হইতাছে যে ওর মা ওরে দুধ খাইতে দেয় না, এজন্য ও রাগ করে এরকম ভাবে ভিডিও বানাইতাছে। ছোট ভাই রাগ করো না, আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখতেছো কিনা, মানে তোমার মুখের এক্সপ্রেশন দেখে আমি আসলে বুঝি না, তোমার প্রত্যেকটা ভিডিওতে মুখের এক্সপ্রেশন এমন, এই যে একটা দেখতাছে, এই যে আরেকটা দেখতাছে, এই যে আরেকটা দেখতাছে। আর মুখ কেমন কেন ভাই? মানে এরকম করে আসলে কি বুঝাইতাছে? খুবই অ্যাস্থেটিক। গাইস আমি আমার ভিতর থেকে কিছু কথা বলি, ঠিক আছে? বাংলাদেশে আমি যেহেতু একটা বাংলাদেশী, পার্সোনালি আমার বাপ এত রিচ না, প্রাউডলি বলতে পারি আমি জীবনে যা করছি সব নিজেই করছি। আমি কোনো রিচ কিড না, বাট আমি নিজে যা আছি আমি আমার কাছে বেস্ট। এগুলো বললাম কারণ অনেকে মনে করতে পারে যে আমি ছেলেটাকে দেখে হয়তো জেলাস ফিল করতেছি। না, আসলে জেলাস ফিল করার কিছুই নাই। বাট বাংলাদেশে কিছু কিছু ছেলেপেলে আছে, মনে করো যে তার বাবা অনেক রিচ, তাদেরকে সহজ ভাষায় বলা হয় রিচ কিড। এন্ড গুলশান বনানীর দিকে এরকম ছেলেপেলে বেশি দেখা যায়। এখন যাদের টাকা আছে তাদের হেডাম অন্যরকম আছে, এটা তোমাদেরকে বলার কোনো প্রয়োজন নেই। এইসব গুলশান বনানীর কিছু ছেলে আছে বা ম্যাক্সিমাম ঢাকা সিটির মধ্যে যেসব ছেলেগুলো আছে যাদের বাবা হচ্ছে রিচ, মানে তাদেরকে এক কথায় বলা হয় রিচ কিড। দেখবা যে কিছু কিছু আছে একদম বয়স কম বাচ্চা, মানে তুমি ওদের চেহারা ডাইস দেখলে বুঝতে পারবে যে ওরা আসলে এখন এত বড় হয় নাই। ওরা আসলে এমন একটা লাইফস্টাইল নিয়ে অনলাইনে চলাফেরা করে, মানে বুঝাইতে চায় সে আসলে খুবই বড়, সে বুঝাইতে চাবে সে খুবই ম্যাচিউর, খুবই অ্যাস্থেটিক, এগুলো বুঝাইতে চায়, ঠিক আছে? এখন আমি জানি না ছোট ভাইটা আমার ভিডিওটা দেখতেছে কিনা, এখন আমরা বুঝতে পারতেছি যে ওর বাপের আসলে টাকা আছে, ও একটা রিচ কিড। ওর লাইফ ওর মর্জি, ও যা ইচ্ছা করতেই পারে, ওর টাকা আছে ও করতেছে। এখন ওর অনেকগুলো ভিডিওস আমি দেখলাম এন্ড ওর ভাবভঙ্গি দেখে মনে হয় ও আসলে বুঝাইতে চায় ও একটা পুরুষ, ওর বয়স 22, 23, 24 এরকম সামথিং। মানে তুমি যদি ওর ভিডিও দেখো, ওর বয়সের সাথে ওর ভাবভঙ্গির কোনো মিলই নাই। এখন হয়তো ওদের মতো রিচ কিড ছেলেপেলে যারা আছে এটাকে হয়তো স্মার্টনেস বলে, বাট আমি মনে করি এগুলো হচ্ছে ভোদাই। মানে দেখবে যে গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানাইতেছে, ভাই গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানাইতেছে এজন্য আমি জেলাস, আমি জাস্ট বুঝাইতেছি। দেখবে যে গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানাইতেছে মনে হইতেছে ছেলেটার বিয়ের বয়স হয়ে গেছে, বাট চেহারা দেখলে মনে হয় যে পোলা মাত্র মায়ের কোল থেকে দুধ খেয়ে আসছে। এই হচ্ছে আমাদের অ্যাস্থেটিক ভাইয়ের সেই ভিডিওটা, যেটা দেখলে তুমি আসলেই বুঝতে পারবে যে ভাইটা হচ্ছে একটা দুধ খাওয়া শিশু। তো সে আসলে দোয়া করতেছে তার গার্লফ্রেন্ড যেন তারই হয়, এজন্য এই যে এখন ফেসটা দেখো না, দেখো তোমরা নিজেরাই দেখো, এর মনে হইতাছে একটু আগে দুধ খেয়ে আসছে, দুই গালের ভিতরে দুধ ভরে আছে। বাবুটা একটু আগে দুধ খেয়ে এসেছে, গুলো গুলো বাবু। এই যে গাইস ভাইটা কত অ্যাস্থেটিক, ও মাই গড, ভাইয়ের ফেস এক্সপ্রেশন দেখছো ভাই? ভাইটা খুবই চিলে আছে, মানে ভাইটা এত পরিমাণ অ্যাস্থেটিক, ও বাবা রে বাবা কেমনে তাকাইছে ভাইরে ভাই। হয়তো ভাই টাইপের ছেলে মেয়ে আমার ভিডিওসগুলো দেখতাছে। দেখো তুমি যদি একটা ছেলে হও, তোমাকে আমি একটা জাস্ট সাজেশন দিতে চাই, তোমার এজের সাথে, তোমার ফেসের সাথে, তোমার বডি ফিটনেসের সাথে যেরকম আচরণ, যেরকম বিহেভিয়ার তোমাকে ম্যাচ করে, ওই বিহেভিয়ারটা, ওই আচরণটাই করো। আর আরেকটা কথা কি, বাংলাদেশের এই টাইপের ছেলেগুলা কি করে, মানে ইউরোপিয়ান কিছু পোলাপান আছে ওদের আসলে কপি করতেছে। দেখো অন্য মানুষের ক্যারেক্টার কপি করে তো কোনো লাভ নাই, নিজের ক্যারেক্টার নিয়ে নিজে চলো, তোমার সাথে যেটা ম্যাচ করে, তোমার সাথে যেটা যায়, ওই ক্যারেক্টার নিয়ে চলাফেরা করো। তখন মানুষও বুঝতে পারবে, তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার মধ্যে একটা কোয়ালিটি আছে। মানে এখনো বালি জ্বালা নাই, তুমি ভোদার মতো এসে অ্যাস্থেটিক গিরি মারাইতেছো। ঠিক তোমার দেখলে ওই গুলশান বনানীর মেয়েরা হয়তো অ্যাস্থেটিক বলতে পারে, অনেক স্মার্ট বলতে পারে, যাদের মাথায় ন্যূনতম জ্ঞান আছে ওরা তোমার এই আচরণ দেখলে তোমার ভোদাই বলবে। মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে ওরা আমার কাছে ক্রিঞ্জ লাগতো। এখন ক্রিঞ্জ কিন্তু অনেক ধরনের হয়, যেমন বস্তি মার্কা ক্রিঞ্জ, বাট ওই একটু উন্নত কোয়ালিটির ক্রিঞ্জ আর কি। হ্যাঁ ছোট ভাই আমি জানি তুমি উইকেন্ডের, প্লেবয় কার্তি, ট্রাভিস স্কট, মেট্রো বুমিন এদের গান শুনো, আমি বুঝতে পারছি তোমার মধ্যে কোয়ালিটি আছে। আমি তোমাকে বলতাছি না তুমি খ্যাত বস্তি এরকম কিছু, আমি তোমাকে বলতাছি না, আমি জাস্ট বুঝাইতাছি তুমি একটু উন্নত কোয়ালিটির ক্রিঞ্জ। মুখ দিয়ে এসব ভোদাই মার্কা এক্সপ্রেশন বাদ দিয়া তুমি একটু নরমাল থাকা ট্রাই করো, দেখবা যে নিজের মধ্যে নিজেই কোয়ালিটি খুঁজে পাইতাছো। সো আজকে হুদাই একটা ভিডিও বানালাম, হুদাই মানে হুদাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই, টেক কেয়ার। আর যারা ছেলে আছো তারা অবশ্যই ট্রাই করবা জিম করা। আর আসলে বডি ফিটনেস না থাকলে ফিল পাবা না যে তুমি একটা পুরুষ, ঠিক আছে? মানে বডি ফিটনেস দরকার আছে ভাই। যাও 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 জিমে যাও।